বাসার বাহিরে বের হলেই কিন্তু অনেক পশু পাখি দেখা যায়। যাই হোক, গেটের সামনেই কিন্তু আমাদের অনেক কুকুর আসে মাঝে মধ্যে। কারণ হলো গিয়া আমরা প্রায় সময় কুকুরদের এখানে খাবার দিই বা খেতে দেই। তো বাসার দারোয়ানও কিন্তু কুকুরগুলোকে অনেক আদর করে, সেই জন্যে ওরা গেটের বাহিরে এসে প্রায় সময় গুড়গুড় করে। তো ওদের গুড়গুড়টা আমার খারাপ লাগে না। এই যে দেখেন, এখানে একটা অসহায় বসে আছে, অসহায় হয়ে, যে আসলে সে খাবার পায় কিনা বা পাবে কিনা, সেই জন্যে কিন্তু বসে বসে দেখেন মানুষ যাওয়া আসার সময় তাকায় শুধু মুখের দিক। তো যার ভালো লাগে, মায়া লাগে, তারাই শুধু ওদেরকে খাবার দেয়, আর যারা দুষ্ট একটু ওদেরকে মারে। তো এখানে দেখেন আমার মেয়ে কিন্তু বের হতে পারলেই বাঁচে মনে হয়। খুব হইচই বা জমজমাট এরকম জায়গা ও খুব পছন্দ, বা বাহিরে ওর খুব পছন্দ। তো নিচে নামলেই কিন্তু সিঁড়িতে উঠা নামা বা সিঁড়ি থেকে একটু লাফ দেওয়া ওর খুব ভালো লাগে, একটু আনন্দ পায়, সেটাই আর কি। তো যাই হোক, মেয়ের আনন্দ লাগার জন্যই কিন্তু অনেক সময় বের হওয়া। তো ওকে নিয়ে একটু বের হলাম। তো আমার মেয়ে নিচে এসে কিন্তু অনেক আনন্দ করতেছে, মনে হচ্ছে ওর কাছে খুবই ভালো লাগে। লিফটের মধ্যে উঠলে তো ও নিজে একা একদম হয়ে যায়, যে একা সে পারে এখন সব কিছু এরকম বুঝায়। তো ওর এটা ভালোই লাগে। এখানে আরও বাচ্চা আছে, তো সেই জন্যে ও কিন্তু আরও বেশি মজা পায়, এনজয় করে বাহিরে। তো ওর ভালো লাগাটা দেখে কিন্তু আসলে অনেক ভালো লাগে। আর প্রত্যেকটা বাচ্চারই কিন্তু এরকম বাহিরে একটু আনন্দ পায়। দেখেন, সে হাঁটতেছে, মনে হচ্ছে যে সে, আমি কিন্তু পিছনে, সে আমাকে খেয়াল করতেছে না। এই যে দুজন মহিলা যাচ্ছে ওদের পিছনে পিছনে ও হাঁটতেছে একদম একাই, মনে হচ্ছে যে ওর কোনো নেই, অনেক দিন থেকে ও ওইভাবে হাঁটাহাঁটি করে এই রাস্তায়, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, পিছন দিয়ে একটা বল আসছিল, কিন্তু ওই বলটা দেখে ও থেমে গেছে। ওর মনে হলো যে কিছু একটা উপর দিয়ে গেছে, সেজন্য ও থেমে দেখতেছিল। তো আমি এখন এই গেটের ভিতরে ঢুকবো, ও খুব মহা খুশি যে আম্মু এই গেটের ভিতরে ঢুকতেছে। তো এখানে আমার এক ফ্রেন্ড থাকে, তো আমি এই ফ্রেন্ডের কাছে আসছি। আমার মেয়ে কিন্তু এই ফার্স্ট এখানে আসছে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে সে এই জায়গাটা অনেক দিন যাবৎ চিনে। যে ও আরও ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে, সেই জন্য ও এখানে সুন্দর মতো এসে দাঁড়িয়ে গেছে ওদের খেলা দেখার জন্য। বাচ্চারা কিন্তু বাচ্চা দেখলে আসলে আরও বেশি উড়ন্ত পাখির মতো উড়ে। তো এই যে আমার মেয়ে দেখেন আমাকে ফেলেই কিন্তু ও হাঁটতেছে, মনে হচ্ছে না যে ও অনেক দিন যাবৎ এখানে চিনে। তো যাই হোক, আমি বাসায় আসার সময় কিছু সবজি নিয়ে আসছি, এখন সবজিগুলো আমি বের করব। আর ফুলকপিটা অনেক ফ্রেশ ছিল, সেই জন্য ফুলকপিটাকে আমি নিয়ে আসলাম। দেখে ফুলকপি তেমন একটা খাওয়া হয় না, তো এবছর তেমন ফুলকপি খাই নেই, কিন্তু এখন আমি এই যে ফুলকপি, এটা খুব ভালোই লাগলো, নিয়ে আসলাম। আর শালগম নিয়ে আসলাম, শালগমগুলাও কিন্তু ভালো, একদম ফ্রেশ দেখেই আমি সবজিগুলা নিয়ে আসলাম। সবজিগুলা কিন্তু অনেক ভালো, টাটকা ছিল। টমেটো, লেবু, লেবুটা দেখেন কত সুন্দর সতেজ, ফ্রেশ, খুবই ভালো লাগছে। এই যে অনেক সুন্দর ফ্রেশ লেবুগুলা। লেবুগুলা দেখে কিন্তু আমি তেমন লেবু পছন্দ করি না, তারপর আমি নিয়ে আসলাম। আর এখানে অল্প করে সিম নিয়ে আসলাম, কারণ হলো গিয়ে আমি সবজি রান্না করব কিংবা ভাজি করব। ভাজি করলে সিম তো অসাধারণ স্বাদ লাগে। আর যারা সিমের ভাজি খাইছেন তারা নিশ্চয়ই সিমের ভাজি অনেক পছন্দ করেন, সেটা কিন্তু আসলে যারা খায় তারাই বুঝে। তো যাই হোক, আমি এখানে যেই টুকটাক বাজারগুলো নিয়ে আসলাম, সবগুলোই কিন্তু ফ্রেশ, একদম সতেজ, টাটকা বাজার। আর যেহেতু আমার পছন্দ হয়েছে আসার সময়, সেজন্য নিয়ে আসলাম। আর এখানে কিছু মাছ, আমি এই যে আমি দেখাচ্ছি মাছগুলা, মাছগুলাও কিন্তু একদম টাটকাই ছিল, যে কেটে তারপরে আনা হয়েছে। শুধু পিচ করতে দেই নেই, কারণ পিচ করতে দেই নেই এই জন্য যে ওরা কিন্তু খুব সাইজে অনেক সময় ছোটো বড়ো করে ফেলে, সেজন্য। আর এখানে বোয়াল মাছটা আমি নিজেই কাটবো, কারণ হলো গিয়া বোয়াল মাছটা তেমন একটা বড় না হলেও কিন্তু বোয়াল মাছের পিচ কিন্তু একটু সাইজ অনুযায়ী কাটতে হয়, না হয় হয়তো বা ভেঙে গেলে বা ছোট হয়ে বড় হয়ে গেলে এটা একটু কীরকমই লাগে। আর এখানে হলো বড় একটা কারফিউ মাছ, আমি দেখাচ্ছি। এটাও কিন্তু কাটা ছাড়াই নিয়ে আসা হয়েছে। তো
তো যাই হোক দেখে নিচ্ছি, ভাবতেছেন যে এই কারফিউ মাছ আমি কিভাবে কাটবো। তো আসলে কিন্তু কাটতে একটু সমস্যা হয়, এটা আবার মানে বরফ লাগানো, মানে ফ্রিজিং করা ছিল, এটা বরফগুলো ছাড়লে তারপরে এটাকে কাটতে হবে, তা না হলে আগে কাটা তো যাবেই না, একদম অসম্ভব হয়ে যাবে। আর এখানে কিছু মাছ ছিল ফ্রিজের রাখা, আমি এগুলা মানে বাড়ি থেকে আসছে, তো এগুলাকে আমি এখন নামিয়ে রাখতেছি, কারণ হলো এখান থেকে আমি মাছগুলা, আর সবগুলোই মাছ, এখানে যা পোটলাগুলো আছে সবগুলাতেই মাছ বাড়ি থেকে আসছে। তো এই মাছগুলোকে আমি হলো গিয়ে মানে ছোট ছোট করব বা প্যাকেটিং করা, তো এটাকে আমি আমার মতো করব। এখানে হলো গরুর দুধ, এগুলো ফ্রিজ থেকে নামানো হয়েছে, এখন এগুলো কী করব। আর দেখেন কচু শাকের কালারটা কিন্তু অসম্ভব